পেনশন, ইন্স্যুরেন্স, কমিশন ইনকাম, পুরনো টাকা ফেরত পাওয়া, এই সবের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা উজ্জ্বল দেখতে পাওয়া যাচ্ছে। গোপন প্রেম শুরু হতে পারে, পুরনো প্রেম হঠাৎ করে আপনার কল আসতে পারে, সম্পর্কের ক্ষেত্রে ট্রান্সফরমেশন হবে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ওম ত্বাংহি তারামা। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্তের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বলবো সেই সব গম্ভীর গোপন শক্তির আধার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কথা, যাদের মন অদ্ভুত গম্ভীর, ভাবনা বিশ্লেষণাত্মক এবং চাহনি ঠিক তন্ত্র সাধকদের মতো। এই 15ই মে 2025 দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে মিথুন রাশিতে, অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টম স্থানে বৃহস্পতি গোচর করছে। এবং আমার দীর্ঘ 27 বছরের এক্সপিরিয়েন্স বলছে এই অষ্টম ঘরে বৃহস্পতি মানেই চুপিসারে তীব্র রূপান্তর নিয়ে আসতে চলেছে। আর এই গহন রূপান্তরের প্রত্যেকটা ক্ষেত্র খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকছে সারপ্রাইজ। তাই পুরো ভিডিও শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্ম রাশি এবং বৃহস্পতির বর্তমানে যে ট্রানজিট তার উপর ভিত্তি করে, এবং আপনি কতটা ফল পাবেন সেটা কিন্তু নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরের ওপর, যেমন আপনার বাবা মায়ের কর্মফল, আপনার নিজের কর্মফল, আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান, আপনার যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে সেখানে বা তার সাথে বৃহস্পতির সম্পর্ক, আপনার হাতে বৃহস্পতির অবস্থান, আপনার বাড়ির বাস্তুতে বৃহস্পতির অবস্থান অর্থাৎ উত্তর পূর্ব ক্ষেত্র, এই সমস্ত কিছুর ব্যালেন্সের ওপর নির্ভর করে আপনি জীবনে কতটা ফল পাবেন, কতটা ফল পাবেন না। যদি আপনার মনে হয় আপনার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও আপনি অমিল পাচ্ছেন, বা বৃহস্পতি বা বর্তমান ট্রানজিট সত্ত্বেও আপনি ঠিকমতো ফল পাচ্ছেন না, তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তুকে বিচার করানো ভীষণ দরকার। আর যারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, আমার চেম্বারে আসতে চাইছেন বা আমার সাথে অনলাইন কনসাল্ট করতে চাইছেন, তারা অবশ্যই স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন, এবং ডেসক্রিপশানেও সেই নাম্বার দেওয়া আছে। তাহলে চলুন মূল আলোচনায় ফেরা যাক। আগেই বলেছি বৃহস্পতির এই অবস্থান মানে রহস্যে ঘেরা গুরু। বৃহস্পতি থাকবে বৃশ্চিক রাশি সাপেক্ষে অষ্টম স্থানে, যেখানে ট্রান্সফরমেশন, সিক্রেটস, সাডেন গেমস এবং অকাল্টকে নির্দেশ করছে। আর তার পঞ্চম দৃষ্টি পড়বে তুলা রাশি মানে আপনার দ্বাদশ স্থানে, যেখানে এক্সপেন্সেস, ফরেন এবং মোক্সকে নির্দেশ করছে। আর বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে আপনার অর্থস্থানে, দ্বিতীয় স্থানে ধনু রাশিতে, যার ফলে ফ্যামিলি, বাক শক্তি বা স্পিচ বা ওয়ার্নিং এবং সেই সাথে অর্থকেও নির্দেশ করবে। আর বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আপনার চতুর্থ স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে, তার মানে আপনার বাড়ি, প্রপার্টি, ইমোশনাল রুটসকে নিয়ন্ত্রণ করবে। ফলে এইবার বৃশ্চিক রাশির জীবনে ঘটবে চুপি চুপি বিপ্লব। আর যার ঢেউ বোঝা যাবে যখন আপনি নিজেই বলবেন এটা তো আমি ভাবতেই পারিনি। তাহলে চলুন সেক্টর ভিত্তিক আলোচনা করে নিই আপনার প্রত্যেকটা সেক্টরে কী কী রেজাল্ট আসতে চলেছে। প্রথমেই আসবো আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে। অষ্টমভাবে বৃহস্পতি মানে শরীরের গভীর স্তরের পরিবর্তন ঘটাবে, হরমোনাল ইমব্যালেন্স, জেনেটিক কোনো সমস্যা বা প্রবণতা, কোনো গোপন রোগ, এগুলোর ওপর আপনাকে সচেতন থাকতে হবে। হঠাৎ করে অপারেশন বা মেডিকেল এমার্জেন্সি হতে পারে, তাই নিয়মিত চেক আপ কিন্তু মাস্ট, কারণ দ্বাদশ ঘরে দৃষ্টি রয়েছে। তাই এই সময় প্রাণায়াম করা, তন্ত্র যোগ করা আপনার পক্ষে কিন্তু অত্যন্ত উপযোগী। যদি ব্রিদিং ঠিক রাখেন তাহলে শরীর কিন্তু নিজেই নিজের গাইড করবে, তাই ব্রিদিং এক্সারসাইজ কিন্তু মাস্ট। বৃহস্পতির
সপ্তম দৃষ্টি পড়েছে আপনার দ্বিতীয় স্থানের ওপর, অর্থভাবের ওপর। ফলে বৃহস্পতি অর্থদায়ক হিডেন ইনকামকে সক্রিয় করবে, কিন্তু পেনশন, ইন্স্যুরেন্স, কমিশন ইনকাম, পুরনো টাকা ফেরত পাওয়া, এইসবের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা উজ্জ্বল দেখতে পাওয়া যাচ্ছে। তবে হঠাৎ করে বড় খরচ হতে পারে, বিদেশ যাত্রা, বিশেষ করে চিকিৎসা খাতে খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ দ্বাদশস্থানে দৃষ্টি রয়েছে। তাই বিনিয়োগ করো জ্ঞানে, আত্মবিশ্বাসে নয়। অন্তর্জ্ঞান দিয়ে খরচ করলে বড় লাভ আসবে, তাই শিক্ষা ভীষণ দরকার, ফিনান্সিয়াল লিটারেসি। তাই আপনার গুরুমন্ত্র হওয়া উচিত এক্ষেত্রে, সেটা হচ্ছে বিনিয়োগ করুন জ্ঞানে, কনফিডেন্স বা ওভার কনফিডেন্সে নয়। অন্তর্জ্ঞান দিয়ে বা ইনার রেসপন্স দিয়ে, ইটারনাল নলেজ দিয়ে যদি খরচ করেন তাহলে কিন্তু বড় লাভ আসবেই। এরপরে আসবো আপনার সন্তান এবং তার শিক্ষার ব্যাপারে। বৃহস্পতির এই অবস্থান একদম রিসার্চ ফ্রেন্ডলি, মানে যারা মেডিকেল, সাইকোলজি, জেনেটিক্স বা একাডেমিক গবেষণার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ। আপনার সন্তানের আচরণের মধ্য দিয়ে বা আপনার সন্তানের যে গোপন প্রতিভা রয়েছে সেগুলো ফুটে উঠবে, পড়াশোনার প্রতি আকর্ষণ বাড়বে এবং মনোযোগ যেখানে, সাফল্য সেখানে। একেবারে মনোযোগ হোক মৌলিক জ্ঞান চর্চায়। ফলে এই সময় পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল আপনার সন্তানের মধ্যে দেখতে পাবেন। লাভ লাইফের ক্ষেত্রে বলবো, এটা আবেগী প্রেম নয়, এটা এমন একটা প্রেম চোখে চোখ পড়লে বোঝা যায়, শব্দের দরকার নেই, এই ধরনের প্রেম কিন্তু হবে। গোপন প্রেম শুরু হতে পারে, পুরনো প্রেম হঠাৎ করে আপনার কল আসতে পারে। সম্পর্কের ক্ষেত্রে ট্রান্সফরমেশন হবে। টেকসই যদি সম্পর্ক মানে টিকে যদি যায় তাহলে বিয়ের কিন্তু পথ নেবে। প্রেম যদি বৃশ্চিক রাশির হয় তাহলে সেটা প্রেম নয়, সেটা কিন্তু হয় সাধনা। আর জব বা ক্যারিয়ারের ক্ষেত্রে যদি বলি, যারা সিক্রেট প্রজেক্ট বা স্পাই এজেন্সি, রিসার্চ ওয়ার্ক, ইন্স্যুরেন্স, ট্যাক্স, অ্যাস্ট্রোলজি, তন্ত্র, মেডিসিন এইসব পেশায় রয়েছেন তাদের জন্য কিন্তু অসাধারণ সময়। অফিসিয়ালি ম্যানিপুলেশন বা ষড়যন্ত্রের হলেও আপনি কিন্তু আপনার ইন্টেলিজেন্সি, বুদ্ধিমত্তার বলে জিতবেন। হঠাৎ প্রমোশন, গোপনে কোনো বড় দায়িত্ব আসতে পারে, তাই চুপ থেকে কাজ করুন, আওয়াজ নয়। ফলাফলই আপনাকে আপনার পরিচয় দেবে। এবারে চলে আসবো বিয়ে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে। বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয় এবং চতুর্থ স্থানের ওপর রয়েছে, অর্থাৎ পরিবারে গোপন সমস্যাগুলো প্রকাশ পাবে এবং সমাধানও হবে। পুরনো ভুল বোঝাবুঝি মিটবে, দাম্পত্য জীবনে আত্মিক সংযোগ জোরালো হবে। তাই আপনার গুরুমন্ত্র হচ্ছে স্বামী বা স্ত্রী নয়, তিনি আপনার তপস্যার সাথী। তাই এই দৃষ্টিভঙ্গি রাখলে সম্পর্ক হবে জ্যোতির্গময়। আর ব্যবসার ক্ষেত্রে বলবো, তন্ত্রবিদ্যা, ট্যাক্স কনসালটেন্সি, ইম্পোর্ট এক্সপোর্ট, ইন্স্যুরেন্স, ডিটেকটিভ সার্ভিস, এই সব ক্ষেত্রে বৃশ্চিক রাশির ব্যবসা মাথা উঁচু করে দাঁড়াবে। বড় চুক্তি গোপনে সই হতে পারে। পার্টনারশিপে খোলামেলা আলোচনা করবার আগে ভাবো 4 বার। পার্টনারশিপে খোলামেলা আলোচনার আগে ভাবো 4 বার। আপনার ক্ষেত্রে গুরুমন্ত্র হলো বিজনেস প্ল্যান হোক তন্ত্রের মতো নিখুঁত, গোপন এবং কার্যকর। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আপনাদের যে মোক্ষম প্রশ্ন, আমাদের গোল্ডেন পিরিয়ড কবে আসছে? এই যে 15ই মে বৃহস্পতি ট্রানজিট করছে, মোটামুটি 17ই অক্টোবর পর্যন্ত মন, শরীর, সম্পর্কের ক্ষেত্রে সিক্রেটলি রিফরমেশন ঘটবে। তবে 6ই ডিসেম্বরের পর থেকে কিন্তু এই যে ট্রান্সফরমেশন, রূপান্তর হলো, তার পরিণতি পাবে। ফলে সাফল্যের নীরব বিস্ফোরণ ঘটতে চলেছে, গোল্ডেন টাইম আসতে চলেছে। তাই ভেতরে বৃশ্চিক জাগুক, বাইরে শত্রুরা মাথা নিচু করুক। বৃশ্চিক রাশির এই বৃহস্পতির গোচর এক গোপন অভিযান, যেখানে নিজের অজানাকে জানা, ভেতরের ছায়াকে আলোতে নিয়ে আসা, সেটাই হলো আসল সফলতা। সুতরাং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, একখানা মোটা লাইক অবশ্যই দেবেন। কমেন্টে আপনার গোপন যে রূপান্তর, ট্রান্সফরমেশন, তার অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করবেন এবং তার সাথে সাথে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। যদি চ্যানেলে প্রথমবার আসেন অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে একটা গুরু ঘন্টা বাজিয়ে দিন, যাতে নোটিফিকেশানটা পরবর্তী ক্ষেত্রে আপনার কাছে পৌঁছয়। যারা আমার কাছে
আসতে চাইছেন, আমার চেম্বারে আসতে চাইছেন, অথবা অনলাইনে কনসাল্ট করতে চাইছেন, নিচে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে, অথবা ডিসক্রিপশনেও নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন করে অবশ্যই বুক করতে পারেন। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি যে বৃহস্পতির কততম দৃষ্টি বিয়ের ক্ষেত্রে প্রভাব তৈরি করবে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন, লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর এবার থেকে আপনি যদি লাকি ড্রয়ের বিজেতা হন, তাহলে শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টায় আমার যে লাইভ ফোন ইন অনুষ্ঠান হয়, সেখানে কিন্তু আপনারা আমার সাথে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম ত্বাংই তারামা।